হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কেশরী চ্যাপ্টার 2 এই মুভি নিয়ে। এটি ভারতীয় আইনজীবী শ্রী শঙ্করন নায়ারের জীবনভিত্তিক এক সাহসী কাহিনী, যিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম সত্য বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। 1919 সালের 13ই এপ্রিল বৈশাখী উপলক্ষে হাজার হাজার নিরীহ মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ জড়ো হয়েছিলেন। ব্রিটিশ জেনারেল ডায়ার তাদের উপর হঠাৎ গুলি চালানোর নির্দেশ দেন, যাতে প্রাণ হারান অসংখ্য নিরপরাধ মানুষ। এই ভয়াবহ ঘটনার পর শঙ্করন নায়ার, যিনি তখন ভাইসরয়ের কাউন্সিলের একজন সদস্য ও বিশিষ্ট আইনজীবী ছিলেন, ঘটনার তদন্তের দায়িত্ব পান। তদন্তের সময় নায়ার বুঝতে পারেন জেনারেল ডায়ার ইচ্ছাকৃতভাবে গণহত্যার নির্দেশ দিয়েছিলেন। তিনি ডায়ারকে দোষী প্রমাণের চেষ্টা করেন, কিন্তু ব্রিটিশ ঊর্ধ্বতম কর্মকর্তারা তাকে বাধা দেয় এবং বিচার প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করে। নায়ার হতাশ হয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই তরুণ আইনজীবী দিলজিৎ গিল, যিনি নায়ারকে নিজের আদর্শ মনে করতেন, তাকে থামানোর চেষ্টা করেন, যদিও নায়ার তার প্রস্তাবে সাড়া দেন না। দিলজিৎ নিজেই আদালতে মামলা দায়ের করেন। আদালতে শুনানির দিন একটি চমকপ্রদ ঘটনা ঘটে। দেখা যায় দিলজিৎ আসলে শঙ্করন নায়ারকেই প্রতিনিধিত্ব করছেন। সবাইকে অবাক করে দিয়ে নায়ার নিজে আদালতে উপস্থিত হন এবং ডায়ারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হাজির করেন, যা তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করতে পারে। ব্রিটিশ সাম্রাজ্য ও ডায়ারকে রক্ষা করতে ভাইসরয়ের কাউন্সিল নায়ারের বিপরীতে নিযুক্ত করে এক দক্ষ ইন্দো ব্রিটিশ আইনজীবী, নেভিল ম্যাকনলি। এরপর আদালতে নায়ার ও ম্যাকনলির মধ্যে শুরু হয় তীব্র আইনি লড়াই। সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে নায়ার চেষ্টা করেন ডায়ারের অপরাধের মুখোশ উন্মোচন করতে। এই গল্প শুধু এক ব্যক্তির সাহসের নয়, এটি ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষ্য, যেখানে সত্য ও ন্যায় বিচারের জন্য এক ব্যক্তি পুরো সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যান।